আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি আরাবিয়ানদের বিকেলের ফেমাস একটা নাস্তা ফাতায়ার। তো এই ফাতায়ার বানানোর জন্য প্রথমে আমি এই যেখানে হাফ লিটার দুধ নিছি, এর মধ্যে দিয়ে দিব আমি প্রথমে আমার দুধটা একটু গরম করে নিছি 1 চামচ ইস্ট। এখন ইস্টটাকে আমি ভালোভাবে এই দুধের সাথে মিশিয়ে দিব। এই যে 2টা ডিম নিয়ে নিছি, এখানে এখন দিয়ে দিব 1 চামচ চিনি, মিষ্টি দিব স্বাদ মতো লবণ। এখন এই যে ডিমটার সাথে চিনি লবণ মিশিয়ে নিব। আর আজকের এই ফাতায়ার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাসায় খাওয়ার পর আমাকে কমেন্টসে জানাবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1/4 কাপ বাটার। বাটারটা ভালোভাবে, আজকে ফাতায়ারটা অনেক বেশি বানাবো, আমার বাসায় কিছু গেস্ট আসবে তাদের জন্য। তো এখন এই জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিব। এই যে 1 কাপ নিলাম, আরো নিব। এখন ভালোভাবে মিশিয়ে নিব বা ডো তৈরি করে নিব। এখন এই পর্যায়ে এই যে ইস্ট গুলানো দুধটা দিয়ে দিব আমি। এখন দুধটা একটু একটু করে দিব আর মাখায় নিব। আমি হাতে ডোটা রেডি করে নিব। আজকের এই রেসিপিটা কিন্তু একেবারে সহজ, কিন্তু খাইতেও অনেক টেস্টি আর অনেক উপাদেয় খাবার। এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়, তো সেটাও তো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই যে ডোটা আমি রেডি করে নিব। দেখেন আমি ময়দাটা গোলায় নিলাম, আরাবিয়ানদের ফেমাস নাস্তার ফাতায়ার। এখন এর উপরে একটু বাটার দিয়ে এই যে ঢাকনাটা দিয়ে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর আমি ফাতায়ার গুলা বানানো শুরু করব। এই যে দেখেন 20 মিনিটে আমার ফাতায়ার ডোটা একেবারে ফুলে ফেপে টইটুম্বর হয়ে গেছে। এই যে দেখেন মাশাআল্লাহ একেবারে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটাকে আবার একটু মেখে নিব আমি। এই যে এখন আমি ফাতায়ার গুলা বানানো শুরু করব। এর জন্য এই যে একটা বোর্ড নিয়ে নিলাম, যে একটু মেখে নিলাম। এখন লিচি গুলা কাটবো। এই যে এরকম ছোট ছোট লিচি কেটে নিব আমি প্রথমে। এই যে এখানে আমি চিজটা নিয়ে নিলাম, এখানে আমি নিলাম 7টা চিজ। এই যে এই ফাতায়ার বানানোর জন্য 7টা চিজই নিতে হয়। এখন চিজটাকে একটু কেটে নিব। আমি 100 গ্রামের মতো এখন নিব। চিজ নিয়ে নিলাম, আর এখানে নিলাম আমি সয়া পাতা। এটাকে এখানে বলে সয়া পাতা, আর এটা হলো জৈন ধনিয়া যেটা আছে বা জোয়াইন যেটা, সেটার পাতা। আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। এই যে এই পাতাটা এখানে সোয়া বলে বা সয়া বলে, আর আমরা বাঙালিরা কিন্তু জৈন বলি, জৈন পাতা বা আজওয়াইন পাতাও বলে অনেকে। এই যে এটা হাতের কাছে না থাকলে আপনারা ধনে পাতা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমি এটা ভালোভাবে এর সাথে মিশাই দিব। যে মিশাই নিলাম। যে এখন আমি প্রথমে এক রকমের বানাই নিব। এটা কিন্তু কয়েকটা ডিজাইনের হয়। এই যে এখন এর মধ্যে এই যে এরকম একটা গ্লাস নিয়ে নিলাম, গ্লাস দিয়ে মাঝখান দিয়ে একটু ট্যাপ করব। এই যে একটু ট্যাপ করে নিলাম। এই যে এখন আমি এই যে চিজটা রেডি করে রাখছি, এখান থেকে একটু চিজ এখানে দিয়ে দিব। এই যে এখন এর উপরে দিব আমি এই যে কালো অলিভ। আজকে চায়ের সাথে জাস্ট জমে যাবে এই ফাতায়ার রেসিপিটা। এই যে এখন এটাকে আমি এই যে একটা প্লেটের উপর রেখে দিব। রেখে আবার আরেকটা ডিজাইন বানাবো। এই যে এখন আবার আরেকটা ডিজাইন বানাবো, এর জন্য এই যে ডোটাকে এইভাবে করে নিলাম। এখন একটু বেলে নিব। এই যে এখন এই যে এই সাইডটা একটু কেটে নিব। আর আমি এখানে যা কিছু দিতেছি কোনো কিছুর মেজারমেন্ট বলতেছি না, কারণ আপনাদের যার যতটুকু লাগে বা যে যত কয়টা বানান ওই অনুযায়ী কিন্তু দিতে হবে। এখন এখানে দিয়ে দিব 1 পিস
টমেটো কাটা আর 1 পিস দিব ক্যাপসিকাম কাটা দিয়ে এখানে আবার এই চিজটা দিব, ফাতলা চিজটা দিব এখানে, এই যে এইভাবে ভেঙে। এখন এই সাইডটাকে আমি এই যে এইভাবে দিয়ে দিব, আর এই সাইডটাকে আবার উঠায়া এই যে আরেকটা ডিজাইনের পাতায়ার হয়ে গেল। এখন এই যে এটাও এখানে রেখে দিব। এরকম অনেকগুলি ডিজাইন করে তারপর একটা ট্রেতে দেওয়া হয়। এই যে এখন আমি আবার আরেকটা বানাবো। এই যে ময়দাটাকে এইভাবে করে এই যে এইভাবে লম্বা করে বেলে নিলাম। এই যে এটাকে এইভাবে মোড়াই দিব। আরাবিয়ানরা যখন বিকেল বেলা চার আড্ডায় বসে তখন এই খাবারগুলি ওদের কাছে মানে এত জনপ্রিয়, কারো বাসায় যদি দাওয়াত করে, দাওয়াতেও কিন্তু এই মানে টি পার্টি যখন দেয় এই খাবারটা ওরা নিবেই। এখন এর মধ্যে দিব আমি এই যে সয়ার সাথে যে চিজটা সেটা। এখন এর উপরেও আমি একটু অলিভ দিয়ে দিব, আর এই যে এখানে মাঝখানে দিয়ে দিলাম একটা হ্যালোপেনো। এই যে দেখেন আরেকটা ফাতায়ার বানানো হয়ে গেল। এই যে এইভাবে আমি বললামই তো কয়েকটা ডিজাইন বানাবো। যে একটা ডিমটা নিয়ে একসাথে ফাটাই নিব। এখন এই ডিম আর বাটারটা এগুলার উপরে একটু ব্রাশ করে দিব। দেখেন আরাবিয়ানদের ফেমাস বিকেলের চায়ের সাথে নাস্তা রেডি হয়ে গেল ফাতায়ার। এখন আমি এটা ওভেনে দিয়ে দেবো। আর একটাতে কিন্তু দিতে পারলাম না, আর এই যে বাকিটা আবার এই ছোট্ট একটা ট্রেতে নিয়ে নিছি। এই যে একটা ছোট্ট হয়েছে লাস্ট। এখন বেক করব, বেক করে তারপর আবার আমি আপনাদের সাথে শেয়ার করব যে আরাবিয়ানদের বা সৌদিদের সবচেয়ে ফেমাস বিকেলের নাস্তা ফাতায়ার কেমন হলো। যে দেখেন ওভেন থেকে বের করেও নিছি এবং ট্রেতে নিয়ে নিছি। আজকে আমার সৌদি আরবের ফেমাস বা আরাবিয়ানদের ফেমাস বিকেলের নাস্তা ফাতায়ার। তো আমরা যেমন চায়ের সাথে সমোচা, সিঙ্গারা, পেঁয়াজু এগুলি খেয়ে থাকি, ওরা বিকেলের নাস্তায় এই ফাতায়ার গুলা খেয়ে থাকে। আর এই ওয়ান টাইম ট্রের মধ্যেই এই ফাতায়ার গুলা দেওয়া হয়। যার বাসায় যাবেন আরাবিয়ানরা বিকেল বেলা চার সাথে, রং চার সাথে বিশেষ করে এটা দিবে। আর এটা যখন বেকারি থেকে কিনবেন তখনও এরকম ওয়ান টাইম ট্রের মধ্যেই থাকবে, উপরে শুধু র্যাপিং পেপার দিয়ে র্যাপ করা থাকবে। জাস্ট এইটুকু আমি র্যাপ করলাম না, যেহেতু আমার বাসায় একটু পরেই মেহমান চলে আসবে, ওরা সবাই খেয়ে নিবে। এটা আমি সাইড করে রাখলাম। এখন আমি সাথে রং চা দিব। এই যে দেখেন আরাবিয়ানদের চায়ের কাপ ওই রকমই আমি নিয়ে নিলাম। এই যে রং চা বানাই নিছি আমি। তো এখন দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসেন আমার প্রিয় ভাই বোনেরা আমার বাসায় আজকে বিকেলের নাস্তায় এর সাথে রং চা খাওয়ার জন্য। আর এখানে দিয়ে দিব আমি আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা। ওরাও কিন্তু পুদিনা পাতাটা দেয়। ওরা আরাবিয়ানরা অনেক খায় পুদিনা পাতা। পুদিনা পাতাকে বলে নানা পাতা। তো এই যে আজকের বিকেলের নাস্তাটা জাস্ট জমে যাবে। এখন আমি আমার প্রিয় ভাই বোনদের সাথে একটা শেয়ার করি ভেঙে যে ফাতায়ার গুলা কেমন হয়েছে। দেখেন একেবারে সফট। আর এই যে আর এই যে হ্যালোপেনোর সাথে যেটা, এই যে দেখেন একেবারে সফট। আর খাইতে কিন্তু অনেক টেস্টি হয়। এটা তো সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে, যেহেতু এখানে টমেটো আছে প্লাস ক্যাপসিকাম আছে। এই যে এটা আমার কাছে আরো অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের এই নাস্তাটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আরাবিয়ানদের ফেমাস বিকেলের চার সাথে এই ফাতায়ার। তো আজকে আমার ফাতায়ার বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।